আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হত সময় পর্যন্ত জমিন একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইত না। একজন মানুষ প্রকৃত মুমিন জমিন হইতে পারত না যত সময় পর্যন্ত একজন মুসলমান নিজের পরিবার পরিজন থাকিয়া, নিজের আওলাদ দখল থাকিয়া, নিজের মা বাবার থাকিয়া, পৃথিবীর সমস্ত মানব জাতির থাকিয়া যত সময় পর্যন্ত একজন মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুহাব্বত করত না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি গবিন যতদিন থাকলা মুসলমানে আপনারে পাইলা মানুষ গবিন সাহাবাও হইলা, আমরা সাহাবীও হলে একদিন গবিন থাকতাম না, আপনিও গবিন কোনদিন থাকতো না। আপনার আখরি জবানার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান জাতি আপনার জমিনে কিভাবে পাইবা, জমিনে আপনারে কিলা ভালোবাসবা? কারণ একজন মানুষে আর একজন মানুষের না দেখলে কোনোদিন ভালোবাসা হয় না রে ভাই। একজন মানুষে আর একজন মানুষের জমিনের মধ্যে যত সময় পর্যন্ত দেখতো নাই, একজন মানুষ আর একজন মানুষের লগে যত সময় পর্যন্ত চলাফেরা করতো নাই, তত সময় পর্যন্ত একজন মানুষে আর একজন মানুষের ভালোবাসা সম্ভব নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাইমু গিয়া দুইটা জিনিস জমিনে রাখিয়ে যাই। আর এক নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ, আর দুই নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ। আমার যত উম্মতে আমার সুন্নতর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাইব, সুন্নত দিয়া জিন্দেগি ওখান জমিনের মধ্যে রঙিন করব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেই আর ইগে আমি নবীর জমিন থেকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যত মুসলমানের লাইফের মধ্যে নবীর আখলাক পাওয়া যাইব রে ভাই, মুসলমানের জীবনের মধ্যে নবীর আদর্শগুলা জমিনের মধ্যে দেখতে পাওয়া যাইব। হে সোনাপুরের মুসলমান, শুধু তকিয়ার পাঞ্জাবি লাগাইলে জুব্বা লাগাইলে ভালোবাসা যায় না। আবার নবী কিভাবে জমিনের মধ্যে খাইলা, কিভাবে নবী দিয়ে জমিনের মধ্যে ঘুমাইলা, আবার নবী পৃথিবীর সর্বজাতি মানব জাতির লগে কিভাবে জমিন ব্যবহার করলা, অলরেডি সমস্ত গুলা যদি পৃথিবীর মুসলমানের মধ্যে না পাওয়া যায়, একজন মুসলমান দাঁড়িয়ে রাখলে প্রকৃত মুমিন হওয়া কোনোদিন সম্ভব হইতো না। একজন মুসলমানের দামি পাগড়ি লাগাইলে কোনোদিন প্রকৃত মুসলমান হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি জমিন কিভাবে আরাম করলাম, কিভাবে বিছানার মধ্যে ঘুমাইলাম, একজন মানুষের লগে কিভাবে আমি জমিনের মধ্যে ব্যবহার করলাম, তোমার ওয়াইফের লগে কিলা ব্যবহার করতে হয়, তোমার মার লগে কিলা ব্যবহার করতে হয়, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি হল আছেন এরার লগে যখন তুমি নবীওয়ালা ব্যবহার আখলাক হল জমিনের মধ্যে দেখাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত আমি নবীর লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আমরা তো ব্যবহার জানিও না, আমরা ভাষা, আমরা ল্যাঙ্গুয়েজ, এটা খ্রিস্টান হল ল্যাঙ্গুয়েজ কোনো সময় হার মানায়। আমরা ব্যবহারে, আমরা মুখর ভাষায় পৃথিবীর অন্য ধর্মাবলম্বীর মানুষের সামনে আমরা লজ্জিত বানাইলাই। এই জাতর কিছু কুলাঙ্গার মার্কা মুসলমানের কারণে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম ধর্ম অপমানিত। সারা নাই কিছু সংখ্যক কুলাঙ্গার হল নাম মুসলমান, সার্টিফিকেটও মুসলমান, বিয়াও মুসলমানের তরিকায়, কিন্তু সহবাস মুসলমানের তরিকায় নাই। বড় বেটি তুইয়াও এর বাদেও দেখবে আরেক জমিনও যায়, শরমও লাগে না। পৃথিবীর ফেসবুকও, পৃথিবীর জমিনও কাটিং স্টাইল যদি তার সুলত দেখেন, তার ব্যবহার দেখেন, এগুলো মুসলমানের হুয়া ন মুসলমানের হুয়া ক্ষমতা নাই বুঝবা। এর লাগে আখলাক আর আদর্শ আর টকি লাগে আদর পিন্ডালো বইছে মুমিন নাই সে কইল আপনার। দাড়ি রাখলেও যদি এক মানুষ মুসলমান হয়ে যায়, দাড়ি রাখলেও যদি এক মানুষ প্রকৃত মুসলমান হইত, তাহলে উপমহাদেশের মাঝে বাংলা কবি আসলো, কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়, উনার 32 ইঞ্চি লম্বা দাড়ি আসলো, দাড়ির ভিতরে একটা উন্দুর হামাইলেও ফার্স্ট ব্যাটারি টস মারিয়া টুকাইয়া বার করা সম্ভব না। হ্যাঁ, শুধু দাড়ির মতো কিছু রাখলায় খ্রিস্টানোর স্টাইলে, না লম্বা না বাটি না সুন্দর করিয়া রাখলায়, ওখান চিদি ছাটিতে ছাটিতে গছ গোছা হত গেছা রাখিয়া বইলায়, যেদিনতে না তোমারে আরাম দে না মানুষের আরাম দে। সুন্নতি দাড়ি রাখেন, দাড়ি রাখেন সুন্নতি। নবীর লোকে মহব্বত লাগাইতে হইলে মুমিন তো হইতা না, নবীর ভালোবাসা ছাড়া মুমিন পিলা হইবাই। আরে বেঠিন করে ফুরিন করে ভালোবাসলে মুমিন হওয়া যায় না রে ভাই, বেঠিরে ভালোবাসলে মুমিন হওয়া যায় না। ভালোবাসতে হইলে নবীরে ভালোবাসে। এখন আপনারা কুয়েকশন করতে পারেন, হুজুর
নবীরে আমরা কেন ভালোবাসতাম বা নবীর লোকের রিলেশনটা কিলা জমিনও লাগাইতাম? ফেসবুকের আইডির মধ্যে একটা বেমানসর আইডি যখন দেখি আমি SMS করলাম, আমার বইনে হকান থাকি আমার জমিনের মধ্যে রিপ্লাই দিল, মগর নবী তো জমিন নাই, নবীরে আমি কিভাবে SMS দিতাম, কিভাবে নবীর লগে কথা হইতাম? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনার সারা উম্মত করে আপনি জমিনের মধ্যে জানাইয়া দেখো, আমি আল্লাহর হইয়া তারা যদি আমি আল্লাহর জমিনের মধ্যে ভালোবাসতে যাই, আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চাই, আমি আল্লাহর লগে যদি তাআল্লুক আর ভালোবাসা স্থাপন করতে চাই, আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার উম্মত রেখো ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করে। সুবহানাল্লাহ। নবীরে অনুসরণ করেন, নবীরে ফলো করেন। নবীরে কিলা ইসলাম ধর্মরে পরিচালনা করিয়া গেছেন, কিলা শিডিউল বানাইয়া দিয়া গেছেন, কিলা সিস্টেম চালু করিয়া গেছেন, ওটা চাই। আপনি এই 31st নাইট গিয়া 1 জানুয়ারি যান মুসলমান যুবক হলে এলটপ বেলুন বান্ধিয়া সাউন্ড সিস্টেম, আমি মহামান্য আমাদের আসামের মহামান্য CM স্যারকে থ্যাঙ্কস জানাইয়া যে লাউড স্পিকার এই 31st নাইট এন্ড 1 জানুয়ারি বন্ধ করার জন্য কিছু যুবক হলে উলঙ্গপনা বেহায়াপনা চড়াইবার লাগিয়া সুঙ্গা 4টা 5টা লাগাইয়া যে রেলি দিতা, ওগুলা আমাদের মহামান্য CM স্যারে বন্ধ করছেন। এর লাগি দিল থেকে আমি থ্যাঙ্কস জানাইয়া তাহলে ওলা দরকার, ওলা কিছু সাইজ করা দরকার। ও কিন্তু সাউন্ড বক্স বাজাইয়া ঘুরাঘুরি কিছু কম করবা। আমি বিচার করি আর যুবক সকলরে মায়ের রান্ধিয়া দিলে বাদ তো খালি মজা হয় না নি ভাই? তো না কেন মায়ের বাদ তোর খালি রান্ধিয়া দিলে মজা হয় না নি? বইনে রান্ধিয়া দিলে মজা হয় না নি? বউয়ের রান্ধিয়া দিলে মজা হয় না নি? তো হিনো এই বাগানোর মাঝখানো যেটা 12 মাস লেট্রিন করিয়া গন্ধ জমাইয়া থই, হিনো এই চাউল লইয়া মাংস লইয়া আর চাউল লইয়া সবজি লইয়া গিয়া রান্ধিয়া খাও, শরমও করে না নি? হ্যাঁ না, হতার ভাই এখন সেন্ট দেখুন বেশ মজা হয়ে গেল। শরম লাগা দরকার, আমরা শরম লাগা দরকার। আমরা মুসলমান কোন সিস্টেমে গিয়া আপনি এক জায়গা তুবাই আইয়ে মুসলিম হইয়া পরিচয় দেন, আপনার তো শরম লাগা দরকার। আর মুসলমানের কালচার নাই তো 1 জানুয়ারি পালন করা, মুসলমানের কালচার নাই তো পিকনিক খাওয়া, মুসলমানের কালচার হইতো আসলো রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া 12টার আগে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম চকুর পানি ফেলাইয়া কইতো, আল্লাহ আমি আপনার দুঃখে আপনার কাছে গুনাহ থেকে মাফ চাইয়া, কারণ আমার লাইফ থেকে আর একটা বছর গেছে গিয়া যে বছর তোমার কোনো গোলামি করতাম পারছি না। ইটা না পালন করিয়া সারা ফেসবুকও দেখে হ্যাপি নিউ ইয়ার দে। এই ভাই তোর মতো কুলাঙ্গারে হ্যাপি নিউ ইয়ার ফেসবুক কেনে, টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোটা কি লইয়া সারা দুনিয়া যদি লেখো হ্যাপি নিউ ইয়ার, আর আল্লাহ যদি কয় না ব্যাড নিউ ইয়ার, তো পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা আছে নি নিউ ইয়ার ওগুলো হ্যাপি বানাইতে দেখো? ক্ষমতা আছে কোনো বেটার? তো তোমার লাগানে খবিছে, তোমার লাগানে বালা মানুষে হ্যাপি নিউ ইয়ার লেখি, এখানে মতলবটা কি থা ওরা আমার আগামী বছরটা বালাও। আর আল্লাহ যদি মোহর মারিয়া 2020 লাখান করোনা দিয়া থইতে, তো কিতা বুঝো? ইটা করিও না। ইটা মুসলমানের কালচার নাই, ইটা সাহাবা আখলাক নাই, নবীর আদর্শ নাই। এটা পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা চক্রান্ত মুসলমানদের ইমানবিহীন করবার লাগিয়া, মুসলমানদের ইমানদারটা কি বেঈমান বানাইবার একমাত্র চক্রান্ত হইল তোমরা হ্যাপি নিউ ইয়ার পালন করো। আলহামদুলিল্লাহ, ঘুরে করি না আলহামদুলিল্লাহ। কারণ রব্বি ওগুলো কিছু গোল্লা গরম করিও, মসজিদের মেসাওয়ার ফুটকির করে একত না হইলে গরম হইতে পারো, খুয়াই গুড়াই 12টা পর্যন্ত গরম হয় না, একটু গরম হইতে পারো না নি? গোল্লা বেত লাল করি তৈতে একদম গরম করিয়া মিঠা তেল দিয়া 12টা বাদে গরম হামাইলে দিকার হতে গরম হামাইছ না খানো আসলে খো খানাকে জবাব দেনা খালি মাথাতেই ভাব পর্যন্ত বাইরে বিছাই না আপনার ভুয়া গাঁর আরেকে মারি দিলে তো তুমি গরম হয়ে দিবা। হ্যাঁ আমি খাবাইয়ারা হে বিকনেওয়ালা খে মানি আর আপনি খাবাইতরা হে বিকনেওয়ালা খেতে আপনি খাবাইতরা আপনি বিচার করেন। এটা আপনার ছেলে আপনার মেয়ে কলেজ ছুটি হয়েছে 3টার সময়, আমার বই এখনো বেগ লইয়া দেখো ও গতদিন হাইস্কুল গপ নাই, ও 11 ডিসেম্বর গপ করিয়ার ও সাতারখান্দি লক্ষ্মীপুর বাজার মাদ্রাসা থেকে আমি ওয়াজ করিয়া আইয়ার রাত 2:30 বাজে উপযুক্ত ফুয়া উপযুক্ত ঘুরিয়া আসি কারণে দি ঘুরিতরা। এটা কোন ক্লাস কতটা পৌঁছায়? হ্যাঁ এটা কোন ধরনের ক্লাস? এটা
আবার হুজুর হলে মাত্রে গরম হয়ে যায় কদম সারা রেখা ছোলো উগরে গরম হয়ে যায় সে মাত্র কিতাব সারই নতা নেশা হলে মাথা বাদ দিল